আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো সবাই কেমন আছো? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর বোধহয় বর্ষা নেমে গেছে, তাই আকাশটা ভীষণ অন্ধকার। দেখো, আমাদের মতন যারা গৃহবধূ আছো, একটা বাচ্চার মা আছো, যাদের বাচ্চা ছোট, তাদের প্রত্যেক দিনের জামা কাপড় ধুতে হয়। তাদের কত টেনশন থাকে বলো, যে জামা কাপড় শুকাবে কিভাবে, তাদের কি পরাবো, ডাইপার পরিয়েই বা কতক্ষণ রাখা যায়। তাদের ভালো মন্দ সবটাই তো আমাদেরকেই দেখতে হয়, তাই না? তো আকাশটা ভীষণ অন্ধকার হয়েছিল, কিন্তু তবুও আমি জামা কাপড়, রিশানের কাঁথাগুলো মেলে দিয়েছি ছাদে। অন্তত যদি পানিটা ঝরে যায় তাহলে আমি ঘরে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবো। তো যাই হোক, সকাল থেকে অনেক কিছু কাজ করে আর রিশানকে ঘুম পাড়িয়ে আমি এই ছাদে চলে এসেছিলাম। এখন নিচে গিয়ে আমার আরও মেলা কাজ বাকি রয়েছে। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে রান্নাটা আমি করছি। আজকে রান্নায় ছিল তেলাপিয়া মাছ দিয়ে সবজি, ঝিঙে আর কুমড়ো দিয়ে আর আলু দিয়ে। জানি না কেমন হয় এই কম্বিনেশনটা, প্রথমবারই আমি ট্রাই করলাম। তো বিশ্বাস করো, খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল, একেবারে মন্দ নয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো অলরেডি আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে তরকারিটা বসিয়ে দেব। আর ওদিকে সকাল থেকে না আমি রিশানের কাছে তেমনভাবে আমি থাকতে পারিনি, কারণ সকালটা ভীষণ চাপের থাকে, অনেক কাজ থাকে। সুতরাং আমি যেটুকুনি টাইম পাই অল্প পরিমাণে আমি টুকটাক ভিডিও করে রেখে দিই। এছাড়া রিশান আমার কাছে তেমন একটা থাকে না, আরও সকালের টাইমটা তো ঘুমায়, তোমরা জানো। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এখন প্রায় দুপুর 3টে, 3:30 বাজে। দেখো আমাদের বাড়ির সামনেটা কীরকম অগোছালো হয়ে রয়েছে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, এখন বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো কাজ যতদিন না কমপ্লিট হবে ততদিন এরকম অগোছালোই থাকবে। তো সব কিছু আস্তে আস্তে গোছানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ারও করব। ততদিনে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, অবশ্যই। বৃষ্টিতে অনেক দিন ভেজা হয়নি। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, কিন্তু চাইলেও ভিজতে পারি না এখন রিশানের জন্য। সন্ধ্যা হয়ে গেছে, আমি রিশানের জন্য আজকে একটা নতুন খাবার বানাচ্ছি। রিশান এই খাবারটা বেশ ভালোই পছন্দ করে। গোবিন্দভোগ চাল দিয়ে দুধের পায়েস, গরুর দুধ দিয়েছি আমি এখানে। চালটাকে আমি প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে তারপরে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি দুধটা ঢেলে দিয়েছি চালে। এবারে ফোটার অপেক্ষায় থাকবে, ততক্ষণে আমি এরকম নাড়াচাড়া করে দেবো ভালো করে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। আর আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়েছি 1 চিমটে, আর একটা এলাচ দিয়ে দিয়েছিলাম। তো দুধটা ফুটবে, যতক্ষণে চালটাও মোটামুটি মিলিয়ে যাবে দুধের সাথে, ততক্ষণে আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো। তারপরে সমস্তটা হয়ে গেলে আমি এতে চিনি অ্যাড করব না, যেহেতু রিশান খাবে, তাই জন্য আমি এটাতে মিছরি অ্যাড করব। মিছরিতে আমি দেখেছি চিনির পরিমাণটা অনেকটাই কম থাকে, তাই এখানে আমি চিনির বদলে আমি মিছরিটা বেছে নিয়েছি। তোমরা যারা 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চাদের খাওয়াবে, তারা চিনিটা নিতে পারো। যেহেতু রিশানের এখনও 2 বছর হয়নি, 1.5 বছরও হয়নি, আর 1 মাস বাকি, 1 মাস হলে 1.5 বছর হবে। তো সেহেতু আমি একটু চিনিটা অ্যাভয়েড করি। আমি ওই জন্যে এখানে পরিমাণ মতো
মিচড়ি নিয়ে নিয়েছিলাম। তো এতটা মিচড়ি দিয়েছি, কিন্তু খুব যে চিনি হয়েছে মানে মিষ্টি হয়েছে তাও কিন্তু না। পরে আমাকে আরও একটু হালকা মিচড়ি অ্যাড করতে হয়েছিল। তারপরে ওটার অপেক্ষায় ছিলাম, ফুটে যাবে আর একটু হালকা ঘন হয়ে যাবে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে বন্ধ করে দেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো বলো। যাই হোক, মোটামুটি হয়ে গেল। আর নামানোর আগে আমি সামান্য ঘি অ্যাড করে দিলাম, যাতে একটু টেস্টটা ভালো লাগে। রোজ রোজ বাচ্চাদের একঘেয়েমি খাবার দিতে তারাও বোর হয়ে যায় খেতে, আর আমাদেরও মনে হয় যে নতুন কী দিই। তো আজকে ভাবলাম ঠিক আছে, চলো নতুন কিছুই দেওয়া যাক, পায়েস করেই দিই রিশানকে। তো আমি এখানে একটু বেশি করেই নিয়েছিলাম, খেয়ে একটু বেশি হয়েছিল, সেটা আমি পরে দিয়ে দেবো আবার। তোমরা চাইলে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো। এখানে আমি ওয়ালনাট নিয়েছি, আমি এখানে পুরোটা দেব না, আমি এখানে অর্ধেকটাই দেব। তারপরে ওদিকে রিশানের খাবারটা আমি কমপ্লিট করে নিয়ে, আমার যেহেতু দুপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমি আর ছাদে গিয়ে জামা কাপড় মেলতে পারিনি। সেই জন্যই আমি দোতলায় এসে, আমাদের একটা রুম ফাঁকা থাকে যেটা বর্ষাকালের জন্যই, শুধু জামা কাপড় মেলে দেওয়ার জন্য, তো সেখানে এসে আমি জামা কাপড়গুলো মেলে দেব। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো আমি সেহেতু সন্ধ্যাটাও দিয়ে দেব। আর এই ঘরটাতে আছে বলতে এই রিশানের খেলনা, তারপরে ঘরের কোনটা লাইটের সুইচ সেটাও আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে আছে একটা শু র্যাক আছে, আমার একটা পড়ার টেবিল আছে, রিশানের খেলা ছিল। তো ফাইনালি আমি রিশানের জন্য রিশানের আমি এই বাটিটাতেই খাওয়াই, আর ওর চামচ বাটি আলাদা করেই রেখেছি। তো সন্ধেবেলা ওকে আমি এতটুকুই দেব। দেখে বুঝতে পারছো আশা করি যে কেমন হয়েছে। টাটা, সাবস্ক্রাইব করে দিও।